নাও খাবারটা খেয়ে নাও। কি খাবার খাবো বলবি না? 2 মাস ধরে আমি কত কাজকর্ম খুঁজছি, একটা কাজ পাচ্ছি না আমি। তুমি এরকম কেন বলছো? তা আমি আর কি বলবো বলো? এই জীবনের প্রথম আমাদের বাড়িতে কালকে রান্না হয়নি, আর আজকে আমি আর তুমি চিনি আর রুটি খাচ্ছি। জানি না আগামী দিনে আমাদেরও কি কি পরিস্থিতি আসতে চলেছে। তুমি চিন্তা করছো কেন? ভগবান আমাদের জন্য ভালোটাই ভেবে রেখেছে। তুমি এখন খাবারটা খেয়ে নাও। হ্যাঁ মা, বলো। রে মা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি রে। তোদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ এই তো খাচ্ছি। ও, কি রান্না করেছিস আজকে? আরে কালকে ওই একটুখানি বাটার পনির আর পরোটা রান্না করেছিলাম। তো আজকে আর কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছিল, তাই ও একটু বিরিয়ানি আনবে। শুনেও ভালো লাগলো। তোরা ভালো থাকলেই তো আমাদের শান্তি রে মা। আচ্ছা মা, ঠিক আছে মা, রাখি। হ্যাঁ রে মা, রাখ। আচ্ছা। খুব ভালো থাকিস। তুমি মাকে মিথ্যে কথা কেন বললে? দেখো, খারাপ ভালো পরিস্থিতি তো সবারই আসে বলো। আমি যদি আমার আজকের এই পরিস্থিতিটা আমার মাকে বলতাম, তাহলে তো তুমি আমার মার চোখে ছোট হয়ে যেতে। আমি তো কোনো দিনও তোমাকে কারোর কাছে ছোট হতে দেবো না। আমি কত ভাগ্যবান যে আমি তোমার মতো একজন জীবনসাথী পেয়েছি। আমার কাছে এই বাধা কিচ্ছু না। জীবনে এর থেকে অনেক বড় বড় বাধা যদি আমার জীবনে আসে, আমি তাও কাটিয়ে উঠতে পারবো। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে যদি একজন সঠিক জীবনসঙ্গী তোমার পাশে থাকে, তাহলে সব কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়।